নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো ভিডিওর শিরোনাম থেকে আজকের বিষয়বস্তু, আজকে আমরা আলোচনা করব মেষ রাশির জাতকদের অর্থভাগ্য, বিশেষ করে মার্চ মাসের প্রথম সপ্তাহে কেমন যাবে। আপনি যদি মেষ রাশির জাতক হয়ে থাকেন বা এই বিষয়ে জানতে চান, তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন। এই মাসে অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে কিভাবে, আপনার আয়, ব্যয়, বিনিয়োগ এবং নতুন সুযোগ সুবিধা কিভাবে আসবে, এই শব্দটি আপনার জন্য শুভ না অশুভ, আজকের আলোচনা থেকে আপনি সব জানতে পারবেন। আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন এবং যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যেন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমত আমি কথা বলবো গ্রহগত প্রভাব এবং অর্থনৈতিক অবস্থা নিয়ে। তো মার্চ মাসের প্রথম সপ্তাহে মেষ রাশির অর্থভাগ্যের উপর মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি ও রাহুর গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। মঙ্গল যেখানে বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে, যা আর্থিক দিক থেকে ভালো কিছু সুযোগ আনতে পারে। তবে এটি নতুন বিনিয়োগের জন্য খুব একটা শুভ নয়। যেসব জাতক ব্যবসা করছেন তাদের নতুন অংশীদারিত্বের ক্ষেত্রে কিছু সতর্ক থাকতে হবে। বৃহস্পতি মীন রাশিতে থাকায় আর্থিক দিক কিছুটা স্থিতিশীল থাকবে। বেতনভুক্ত চাকরিজীবীদের জন্য উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে উচ্চবিলাসী সিদ্ধান্ত নিলে হঠাৎ আর্থিক সমস্যা সৃষ্টি হতে পারে। শুক্রের প্রভাবের কারণে বিলাসী খরচ বেড়ে যেতে পারে, বিশেষ করে 3 থেকে 5 মার্চের মধ্যে। তাই এই সময় অর্থনৈতিক পরিকল্পনা করাই বুদ্ধিমানের কাজ। শনি ও রাহুর সংযোগ আর্থিক ক্ষেত্রের জন্য কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে, অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা থাকবে। তাই অনর্থক খরচ কমানো জরুরি। আয় এবং উপার্জনের সম্ভাবনা। তো মার্চ মাসের প্রথম সপ্তাহে মেষ রাশি জাতকদের আয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে, বিশেষ করে যাদের ব্যবসা রয়েছে তাদের জন্য নতুন অর্ডার বা চুক্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। চাকরিজীবীদের জন্য মার্চ মাসের প্রথম সপ্তাহে ভালো যাবে। নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আসতে পারে, তবে বেশি উচ্চবিলাসী হয়ে কাজের চাপ নিতে গেলে মানসিক চাপও বাড়তে পারে। ব্যবসায়ীদের জন্য 2 থেকে 4 মার্চ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ নতুন সুযোগ আসতে পারে। তবে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু ভালোভাবে যাচাই করা প্রয়োজন। ফ্রিল্যান্সিং এবং স্বাধীন পেশাজীবীদের জন্য 5 থেকে 6 মাস পর্যন্ত সময়টি ভালো যেতে পারে। পুরনো ক্লায়েন্টদের থেকে নতুন কাজের অফার আসতে পারে, তবে সময়ের প্রতি যত্নশীল হতে হবে। খরচ এবং অর্থ ব্যবস্থা সম্পর্কে যদি একটু কথা বলি, দেখুন মার্চ মাসের সপ্তাহে, এই প্রথম সপ্তাহে মেষ রাশি জাতকদের জন্য খরচ কিছুটা বাড়তে পারে, বিশেষ করে পরিবার ও ব্যক্তিগত প্রয়োজনের কারণে বাজেটের উপরে অতিরিক্ত চাপ পড়তে পারে। প্রয়োজনের অতিরিক্ত খরচ হতে পারে, বিশেষ করে পরিবারের জন্য, যদি বড় কোনো কেনাকাটার পরিকল্পনা করে থাকেন। তবে সেটি মার্চের দ্বিতীয় সপ্তাহের জন্য রেখে দেওয়া ভালো। ভ্রমণ বা চিকিৎসা সংক্রান্ত ব্যয় হতে পারে, যা পরিকল্পনার বাইরে খরচ বাড়াতে পারে। তাই একটি অর্থ সঞ্চয়ের পরিকল্পনা থাকা জরুরি। অপ্রয়োজনীয় ঋণ নেওয়া বা কাউকে বড় অঙ্কের ধার দেওয়া এড়িয়ে চলাই ভালো, কারণ এই সময় ঋণ সংক্রান্ত ঝামেলা সৃষ্টি হতে পারে। বিনিয়োগ এবং ব্যবসার যে দিক নির্দেশনা কি কি থাকছে, যেমন যারা ব্যবসা বা বিনিয়োগ করেন তাদের জন্য এই সময় কিছু মিশ্র ফলাফল বয়ে আনবে। যেমন শেয়ার বাজার বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করার আগে আহ ভালোভাবে বিশ্লেষণ করুন। যারা বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ করছেন তাদের ক্ষেত্রে বেশি পরিমাণ বিশ্লেষণ করা বেশি জরুরি। অপ্রত্যাশিত লোকসান সম্ভাবনা রয়েছে। আমি আবারও বলি, যেহেতু ক্রিপ্টোকারেন্সি অথবা শেয়ার বাজার একটা অপ্রত্যাশিত ব্যাপার, সেখানে লোকসানের সম্ভাবনা রয়েছে। তাই ছোট বিনিয়োগ করাই ভালো হবে। ব্যবসায়িক পার্টনারশিপে সতর্ক থাকতে হবে, কারণ সামান্য ভুল বোঝাবুঝি বড় সমস্যার সৃষ্টি হতে পারে। নতুন ব্যবসার পরিকল্পনা করতে চাইলে 2 থেকে 4 মাসের মধ্যে প্রস্তুতি নেওয়া ভালো, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। তো বিশেষ কিছু প্রতিকার এবং তার উপায় কি কি। মেষ রাশি জাতকদের অর্থনৈতিক দিক উন্নত করার জন্য কিছু জ্যোতিষীয় প্রতিকার অনুসরণ করা যেতে পারে। যেমন মঙ্গল ও শনিবার হনুমানজির পূজা করুন, এতে আর্থিক বাধা দূর হতে পারে। লাল বা কমলা রঙের পোশাক পরার চেষ্টা করুন, যা গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি করতে পারে। ওম অঙ্গ অঙ্গারো কাময় নমঃ মন্ত্র জপ করুন, এটি ঋণ সমস্যা থেকে মুক্তি দিতে পারে। বৃহস্পতিবার শুক্রবার কিছু দান করুন, বিশেষ করে হলুদ বা লাল রঙের কিছু দান করা উচিত। তো এই ছিল আজকে আমাদের বিষয়বস্তু, যেখানে মেষ রাশি জাতকদের জন্য মার্চের প্রথম সপ্তাহ অর্থের দিক থেকে মিশ্র ফল বয়ে আনবে। একদিকে আয় বৃদ্ধি পেতে পারে, কিন্তু অন্যদিকে খরচও বাড়তে পারে। বিনিয়োগ ও ব্যবসায় সাবধানে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। অপ্রত্যাশিত সুযোগ আসলেও সবকিছু যাচাই করে তবেই পদক্ষেপ নেওয়া উচিত। যারা আর্থিক স্থিতিশীলতা চান তারা সঠিক প্রতিকার ও অর্থ ব্যবস্থার কৌশল অনুসরণ করুন।
তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।